শিলিগুড়িতে জলকষ্টে উত্তেজনা, জল নিয়ে ক্ষোভের মুখে শিলিগুড়ির মেয়রের গাড়ি আটকে বিক্ষোভ দেখান বাম কর্মী সমর্থকরা এবং শিলিগুড়িতে মেয়রের সঙ্গে বচসা। বাম কর্মীদের পুরসভার সরবরাহ করা জল পরিশ্রুত নয় বলে গতকালই স্বীকার করেছেন মেয়র গৌতম দেব। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন প্রতিনিধি রীনা কুমার। রীনা, কি দাবি তাদের, কি অভিযোগ করছেন তারা? একেবারে ইন্দ্রাণী, দেখো যে সিপিআইএম দার্জিলিং জেলা সিপিআইএম কর্মীরা রয়েছেন, তারা আজ শিলিগুড়ি পুর নিগমের সামনে বসে পড়ে সেখানে বিক্ষোভে সামিল হয় এবং তাদের অভিযোগ রয়েছে যে বিগত বেশ কিছুদিন ধরেই যে সাধারণ মানুষ রয়েছে শহর শিলিগুড়ি, তারা কিন্তু সেই মহানন্দার জলই পান করছিল। ফলে হঠাৎ করে কেন মেয়র গৌতম দেব এই কথা এখন এই মুহূর্তে জানালেন যে সেখানে যে মহানন্দা নদীর জল পান করার যোগ্য নয়, এই কথা জানার পর থেকেই কিন্তু তারা ক্ষোভে ফেটে পড়েন। তারা অভিযোগ তুলেন তাহলে কি শিলিগুড়ির মেয়র তিনি কিন্তু জেনে বুঝেই কি বিষাক্ত জল পান করাচ্ছিলেন শহর শিলিগুড়ির মানুষকে, এমনটাই কিন্তু প্রশ্ন তোলেন সিপিআইএম এর নেতৃত্বরা। এবং এরপরেই পুরো পরিস্থিতি, যেখানে কিন্তু আমরা দেখেছি যে তিস্তা ক্যানেলের বাঁধের কাজ হওয়ার ফলে কিন্তু এতদিন ধরে মহানন্দা নদীর জলই পরিশ্রুত করে সেই জলই বিভিন্ন ওয়ার্ডে সরবরাহ করা হচ্ছিল। তবে মেয়র গৌতম দেব গতকালই একটি সাংবাদিক বৈঠক করে জানান যে জলের বিওডি লেভেল অনেকটা বেশি থাকার ফলে যতক্ষণ না সেই জলের পরীক্ষার সম্পূর্ণ তথ্য আসছে ততদিন পর্যন্ত যেন শহরের মানুষ সেই জল পান না করে, এমনই বার্তা তিনি দেন। এবং তারপর থেকেই কিন্তু ক্ষোভে ফেটে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো এবং সেই মতন সিপিআইএম এর বিক্ষোভে চলাকালীন যারা কিন্তু শিলিগুড়ি পুর নিগমের যে মুখ্য গেট রয়েছে তার সামনে বসে তারা বিক্ষোভ দেখাচ্ছিল, সেই সময় মেয়র গৌতম দেব তার গাড়ি করে গেট দিয়ে বেরোনোর সময় কিন্তু উত্তেজিত হয়ে পড়েন সেখানে যে সিপিআইএম কর্মীরা রয়েছেন তারা, এবং তারা মেয়রের গাড়ি ঘিরেই তারা কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করে রীতিমতো। এবং সেখানেও তারা প্রশ্ন তোলে যে কেন এতদিন পর্যন্ত শহরের মানুষকে এই জলই পান করানো হচ্ছিল, এই নিয়ে কিন্তু তারা ক্ষোভ প্রকাশ করে। এবং এরপরে কিন্তু মেয়র নিজের গাড়ি থেকে বেরিয়ে যান এবং তাকে ঘিরেও কিন্তু মেয়রকে ঘিরেও তারা সেখানে ক্ষোভ প্রকাশ করে। এবং এটি তার মধ্যেই কিন্তু দেখা যায় ডেপুটি মেয়র রঞ্জন সরকার তিনিও সেখানে উপস্থিত হন এবং এরপরে যে সিপিআইএম কর্মী সমর্থকরা তাদের সাথে কিন্তু বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। তবে সেখানে পুলিশ সেই পরিস্থিতি সামাল দেয় এবং তারপর মেয়র সেখান থেকে বেরিয়ে যান। তবে তারা কিন্তু প্রশ্ন তুলছেন যে শহরের মানুষকে কেন এই জল এতদিন পর্যন্ত পান করানো হলো। তবে এই মুহূর্তে যে মানা করা হচ্ছে যে সেই জল পান যাতে না করে সাধারণ মানুষ, সেক্ষেত্রে কি পদক্ষেপ নেবে শিলিগুড়ি পুর নিগম? তাছাড়াও বিভিন্ন যে ওয়ার্ডগুলো রয়েছে সেখানে কোনো রকম জলের সঠিকভাবে ব্যবস্থা করা হয়নি, জলের ট্যাঙ্কার কোথাও পাঠানো হয়নি, কোথাও জলের পাউচ কেউ পাচ্ছে না, এমনই একাধিক অভিযোগ কিন্তু তুলেছে যে সিপিআইএম এর যে কর্মীরা বা নেতৃত্বরা রয়েছেন তারা। ইন্দ্রাণী, ধন্যবাদ রীনা। কথা বললাম প্রতিনিধি রীনা কুমারের সঙ্গে। দেখতে পাচ্ছেন শিলিগুড়িতে মেয়রের সঙ্গে বচসা, বাম কর্মীদের মেয়রের গাড়ি ঘিরে বিক্ষোভ। যে জলকষ্ট রয়েছে সে জলকষ্টকে কেন্দ্র করে উত্তেজনা।